আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা বিষয়ে হয়তোবা অনেকেই সম্মুখীন হয়েছেন যারা খামারি আছেন, আর যারা এখনও পর্যন্ত খামার করেন নাই বা ভবিষ্যতে খামার করবেন, তারাও আশা করি এরকম অবস্থার সম্মুখীন হবেন যদি আপনি দেশি মুরগি পালন করে থাকেন বা আপনি যে কোনো সেক্টরেই থাকেন না কেন। খামার সেক্টরে বর্তমান এমন একটা পরিস্থিতিতে আমাদের মতো খামারিরা আছে, যেটা খুবই দুঃখজনক এবং খুবই খারাপ একটা অবস্থা, যেটা বলার বাইরে। আমরা যখন দেখা যায় যে সোনালী মুরগি পালন করি বা ব্রয়লার মুরগি পালন করি, তখন কাছে আমরা এমনভাবে ধরা থাকি, যেটা যারা এই সেক্টরে আছে তারা জানে যে ডিলাররা আমাদের সাথে বা আমাদের থেকে ডিলাররা কীরকম সুবিধা ভোগ করে থাকে, আর ডিলাররা আমাদেরকে কিভাবে চাপের মধ্যে রাখে, সেটা যারা ব্রয়লার এবং সোনালিটা এই সেক্টরে যারা আছেন তারা অবশ্যই জানেন। এছাড়া যারা গরুর ফার্ম করেছেন, ছোটো ফার্মের মালিক যারা, তারা আরেকটা জিনিস তারা সম্মুখীন হচ্ছেন, সেটা হচ্ছে দালালের সম্মুখীন। আপনি যখন গরু কিনতে যাবেন তখন দেখা যাবে যে আপনাকে 2-4 হাজার 5,000 টাকা বেশি দিয়ে আপনাকে একটা গরু কিনতে হবে। আবার যখন আপনি বিক্রি করতে যাবেন তখন ওই দালালের মাধ্যমেই বিক্রি করতে হবে বা দালালের কাছেই আপনাকে বিক্রি করতে হবে। সেই পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আপনার তখন আবার 2,000 3,000 বা 5,000 টাকা কমে আপনাকে ওই গরুটা সেল দিতে হবে, যেটা আপনার মার্কেট অনুযায়ী বা বাজার অনুযায়ী আপনার যেরকম বাজার হওয়া উচিত ছিল তার থেকে দেখা যাবে যে 5,000 টাকা আপনি কমে বিক্রি করতেছেন। আপনি যে টাকাটা লাভ করবেন সেই টাকাটা মধ্যস্বত্বভোগী যারা আছে এরা খেয়ে ফেলতেছে। এরা কোনো প্রকার চাপের মধ্যেই নাই। যতটা চাপে আছি আপনি, আমরা খামারিরা যতটা চাপের মধ্যে আছি, এরা তার কিঞ্চিৎ পরিমাণও চাপের মধ্যে নাই। এরা শুধুমাত্র লাভের মধ্যে আছে। আজকে আমি আমার এই দেশি মুরগির খামার থেকে আমি এখান থেকে 10টা দেশি মুরগি আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাই। আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স, দেখেন। যারা দেশি মুরগি চেনেন বা দেশি মুরগি পালন করে থাকেন তারা অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে দেখেন এগুলো সবই দেশি মুরগি, এগুলো সব দেশি মুরগি। এর মধ্যে আমার এখানে 2-3টা ফার্মের ক্রস মুরগি আছে, যেটা আমি নিজে বুঝতে পারি। 2টা আছে সোনালির ক্রস, যেটা আমি বুঝতে পারি। আর বাকি সবই আমার এখানে দেশি মুরগি, যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো সব দেশি। তারপরেও আমি যখন হাটে আজকে বিক্রি করতে যাই তখন হচ্ছে আমার এখানকার যে দালাল আছে যেগুলা বা ব্যবসায়ী যেগুলা, এরা আমাকে 10টা বাচ্চার দাম 1700 টাকা দাম বলে, কিন্তু আমি 1700 টাকায় না দেওয়াতে আমি যখন 2200 টাকায় আরেকটা যারা পুষবে এরকম লোকের কাছে যখন আমি 2200 টাকায় বিক্রি করি, তখন এরা গিয়ে পেছন থেকে 3-4 জন এই দালালগুলা এমনভাবে বলা শুরু করে যে এগুলা দেশি না, এগুলা খামারি, এগুলা অমুক তমুক, মানে এমনভাবে এই লোকটাকে সরাই দিলে ওখান থেকে আমার বিক্রি করা মুরগি আমি শেষ পর্যন্ত ওদের কাছে দিতে পারলাম না, ওদের যন্ত্রণায়। শেষ পর্যন্ত আমি সেই মুরগি আমি বাইরে বিক্রি করলাম 200 টাকা পিস, অর্থাৎ 2,000 টাকা আমি বিক্রি করলাম। তো এরা এতটা খারাপ যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর এরা মনে করে যে এরা শুধু নিজেরাই ভোগ করবে, অন্য কাউকে কোনো কিছু ভোগ করতে দেবে না। আমার এই মুরগিগুলা আমি এখন পর্যন্ত এখানে সম্ভবত 130 টাকার মতো পার পিস খরচ হয়ে গেছে। তো আজকে আমি 200 টাকা পিস হাটে বিক্রি করলাম। অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়ির উপর থেকে এইগুলা 220-30 বা 250 টাকা পর্যন্ত বিক্রি করতেছি। কিছু কিছু মোরগ আছে একটু বড় টাইপের, এগুলা 250 টাকা পিস বিক্রি করতেছি। তো এই যে বাজার ব্যবস্থাপনা, বাজারের যে অবস্থা, এই অবস্থাতে যদি আমরা খামারিরা বা আমরা যারা এই সেক্টরে আছি তাদেরকে যদি এরকম বিড়ম্বনার সম্মুখীন হতে হয়, তাহলে খামার সেক্টরে টিকে থাকা কষ্টকর। আর অধিকাংশ লোকই খামার সেক্টর থেকে সরে যাচ্ছে, হয়তো বা এরকম ডিলারের সমস্যা বা বাজার ব্যবস্থাপনায় সমস্যা, সব দিক থেকেই, অথবা বা দেখা গেছে খাবারের যে রেট, কোম্পানির সমস্যা, সব দিক মিলায়া অধিকাংশ লোকই খামার সেক্টর থেকে সরে যাচ্ছে শুধুমাত্র এই সব বিড়ম্বনার কারণে। যে নিজে কষ্ট করার পরেও যদি ন্যায্য মূল্য না পাই, ন্যায্য হিসাবটা যদি আমার না থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষের সেই সেক্টর থেকে সরে যাওয়াটাই স্বাভাবিক। তো আপনারা যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন, আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার ওইখানকার বাজার ব্যবস্থাপনা কীরকম, আপনি আপনার বাজারে টিকতে পারবেন কিনা, আপনার যে পণ্যটা আপনি উৎপাদন করবেন এই পণ্যটা আপনি আপনার ওইখানকার হিসাব অনুযায়ী যখন
লালন পালন করবেন, তখন আমি মনে করি আপনি লাভবান হতে পারবেন। এছাড়া লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন আসতে পারেন, কিন্তু পরিস্থিতি বুঝে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।